আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। সকাল সকাল তোমাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠে কিছু থালা বাসন ধুয়ে নিলাম। ধুয়ে এখন টেবিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর বোতলগুলো রেখে দিয়েছি, পানি বুড়ায় নিব। তো আমার ছেলেটাকে বললাম, বাবু তুমি একটু পানি বুড়ায় দাও। তো একটু পানি বুড়ায় দিচ্ছি, আর আমি পাকের ঘরে এসে কাটা বাছা করে নিচ্ছি। তো ছেলের জন্য একটু ডিম বাচ্ছি, আর আলু সিদ্ধ বসাই দিয়েছি আলুর চপ বানানোর জন্য। তারপরে এতটুকু কাজ পাকের ঘর থেকে করে রেখে এখন চলে আসলাম রুমে। তো রুমগুলা বিছনাগুলো পরিষ্কার করে তারপর ঘর দেওয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি, ওগুলা ক্যামেরার বাইরে। আর এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরগুলা মুছে তারপরে বাগানটা ঝাড় দিয়ে নিব। তো এখন তো গরমের দিন আর রোজার দিন। তো ঘুম থেকে একটু দেরি করে উঠে দেখি অনেক রোদ, আর এত রোদের ভিতরে বাগান ঝাড় দিতে একদমই অনেক কষ্ট হয়। তার কারণে একদিন পর পরে দেই আর কি। তো এখনও কিন্তু প্রচুর রোদ, তারপরও দেখা যায় বাগানটা 2 দিন হয়ে গেছে ঝাড় দেই না, এখন দিয়ে নিলাম। তো গোসল করতে চলে যাব এখন, এটা বাগান ঝাড় দিয়ে। তো গোসল করে নামাজ পড়ে তারপরে আবার চলে আসলাম পাখির ঘরে। এসে এখন বাকি কাজগুলো রান্না বান্না বড়া টড়া বানিয়ে নিব। তো আজকে টাকি মাছের ভর্তা বানাবো, আর কাসকি মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো কাসকি মাছটা ভুনা বসায় দিয়ে তারপরে আমি টাকি মাছটা ভর্তা করে নিব, ভেজে রেখে দিলাম। তো এটা একদমই অরিজিনাল দেশি কাসকি, একবারে কেমন যেন। আর চাষেরগুলো দেখা যায় অনেক বেশি ঝরঝরা থাকে। তো এখন আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। তো টাকি মাছের ভর্তা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। তো ভাইয়ার আপুরা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন আমার কাসকি মাছটাও ভুনা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা প্রায় শেষ, কমপ্লিট। থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ফল টলগুলো ধুয়ে নেব। তো তোমাদের ভাইয়া কিছু ফল নিয়ে এসেছে, তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর টক বড়ই, টক জিনিস আর কি তোমাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, কিছু না কিছু টক সব সময় নিয়ে আসে। তো এখন ইফতার করে নিব। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।